আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, গত 24 ঘন্টায় সারা দেশের বিভিন্ন নামকরা চ্যানেল এবং বিভিন্ন পত্রপত্রিকা যে চিত্রটা ভেসে উঠেছে, বিশেষ করে নিউজ 24 সহ বিভিন্ন গণমাধ্যম থেকে, তা হলো বিভিন্ন স্থানের সাংবাদিকদের উপর নির্যাতন, নিপীড়ন এবং খুনের ঘটনা ঘটেছে। জাস্ট একদিন পূর্বে গাজীপুরে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আপনারা ইতিমধ্যে নিউজ 24 এর চ্যানেলে দেখেছেন যে সংবাদটা অলরেডি ভাইরাল হয়েছে সারা বাংলাদেশে। তুহিনের অপরাধ ছিল, তুহিন রানিং একটা ছিনতাইকারীর ঘটনাকে, ছিনতাইকারীদের পিছু পিছু দৌড়ে তিনি ভিডিও করছিলেন। পরক্ষণে তিনি একটা দোকানে ঢুকলে ছিনতাইকারীরা তাকে সেই দোকান থেকে দোকানে গিয়ে কুপিয়ে জখম করে। ঘটনাস্থলে পুলিশ এসে তাকে উদ্ধার করে, কিন্তু পরবর্তীতে তুহিন মারা যান। তারই প্রতিবাদে আজকে সারা বাংলাদেশে বিভিন্ন জেলায় সাংবাদিকদের বিক্ষোভ চলছে, প্রতিবাদ চলছে, মানববন্ধন চলছে। দর্শক, এই তথ্যই আমি আপনাদেরকে দিয়েছি নিউজ 24 থেকে। এই ঘটনার ঠিক এক সপ্তাহ আগে মোহাম্মদপুর এলাকায় আরেকজন সাংবাদিক ভাই রাতের বেলা তার মোবাইলটা ছিনতাই হয়ে যায়। তিনি প্রথমে ছিনতাইকারীদের সাথে প্রায় 1 মিনিট একটু তিনি চেষ্টা করেছিলেন যে তার মোবাইল যাতে ছিনতাই না হয় কিন্তু ছিনতাইকারীরা সংখ্যায় একটু কয়েকজন হয়, তিনি সেটা পেরে ওঠেননি। পরবর্তীতে তিনি 5 মিনিটের মধ্যে নিকটবর্তী একটা থানায় চলে আসেন এবং মোহাম্মদপুর সেই থানায় তিনি দায়িত্বরত অফিসারকে তিনি তার অবস্থাটা জানান এবং তিনি বলেন যে তার সাথে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তো সেখানে তিনি একটা অভিযোগ দায়ের করতে চান, কিন্তু সাংবাদিক ভাইয়ের দেয়া তথ্য মতে ওনাকে থানা থেকে কাগজ এবং কলম সেখানে সরবরাহ নাই বলে সে সাংবাদিক ভাইকে জানিয়েছেন। এটা সাংবাদিক ভাইয়ের মুখের কথা, আপনারা এটা সেটাও গণমাধ্যম থেকে ইতিমধ্যে হয়তো জেনেছেন। এরপর সাংবাদিক ভাই বলেন যে আমাকে তাহলে একজন অফিসার দিন, আমি সেই অফিসারকে নিয়ে ঘটনাস্থলে যাই, হয়তো বা তিনি এখনই তাদেরকে পাবেন। এরপর থানা থেকে তাকে জানা হয় যে ওই এলাকার মধ্যে নির্দিষ্ট একজন দায়িত্বরত অফিসার আছেন, যিনি এখন থানায় নেই। তিনি অলরেডি একটা স্পটে তিনি দায়িত্বে গেছেন। তিনি ফ্রি হলে তাকে জানানো হবে এবং তিনি তাকে সহযোগিতা করবেন। পরবর্তীতে সাংবাদিক ভাই ওই এসআই এর সাথে যোগাযোগ করেন এবং তিনি সে স্পটে যান এবং সেখানে সাংবাদিক ভাই সহ ওই কর্তব্যরত পুলিশ, আমি ওনার নাম প্রকাশ করছি না, তারা ছিনতাইকারীদেরকে পাকড়াও করতে ব্যর্থ হন। তো অবশেষে সাংবাদিক ভাই তার প্রোফাইল এই বিষয়ে একটা ভিডিও বার্তা ছাড়েন বা পোস্ট দেন। তো যেটা দেখে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পর্যন্ত এই বিষয়ে হস্তক্ষেপ করে এবং পুলিশ ভাইরা কিন্তু পরবর্তীতে সেই ছিনতাইকারীদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হন এবং তার সেই মোবাইলটা উদ্ধার করতে সক্ষম হন। পুলিশ ভাইদেরকে পক্ষ থেকে আরো জানানো হয় যে এই ছিনতাইকারীর সাথে যদি আরো কেউ জড়িত থাকে তাদেরকেও গ্রেপ্তার করার প্রক্রিয়া চলছে বা পুলিশ সেখানে কাজ করছে। সাংবাদিক ভাই যখন থানায় যান তখন তার সাথে দায়িত্বরত একজন অফিসার ওনাকে জিজ্ঞেস করেন যে আপনার মোবাইলটা কি মোবাইল ছিল। তিনি যে মোবাইল ছিল, যে নামটা বলেছেন, সেটা অবশ্যই একটা দামি মোবাইল। এটা শুনে সে দামি মোবাইলের নামটা শুনে দায়িত্বরত অফিসার বলেছেন যে আপনি এত দামি মোবাইল নিয়ে ঘোরাঘুরি করছেন, তো আপনার মোবাইল তো চিনতে হবেই। তো সেটা আমিও তো এত মোবাইল, আমি পুলিশ অফিসার বলছেন যে তিনি নিজেও কিন্তু এত দামি মোবাইল ইউজ করেন না। তো আসলে বিষয়টা হয়তো বা সাংবাদিক ভাইকে পুলিশ ভাই বলেছেন তার একটু সেভের জন্য, এটা অন্যদিকে নেওয়াটা আমার মনে হয় ঠিক হবে না। কিন্তু যারা সাংবাদিকতা করেন, আমি শুধু পুলিশ ভাই না, সবার উদ্দেশ্যে এই কথাটা বলছি, সাংবাদিকদের একটা দামি মোবাইল প্রয়োজন হয়ে যায়। এর কারণ হচ্ছে তার বর্তমানে মোবাইল দিয়ে কিন্তু সাংবাদিকতার সবগুলো কাজ সারেন সাংবাদিকরা। সেটা তো সময়ের জন্য রানিং কোনো হয়তো বা কোনো স্পটে তাদের ভিডিও করার প্রয়োজন আছে, সে ভিডিওর ক্যাপশন দেওয়ার প্রয়োজন আছে, ভিডিও এডিটিং এর প্রয়োজন আছে। আপনারা জানেন যে
এইসব কাজগুলি কিন্তু দ্রুত সময়ের মধ্যে করতে একটু দামি বা ভালো মোবাইল না হলে কিন্তু সাংবাদিকতার সাথে আসলে চলে না। তো সাংবাদিকতা করতে হলে একটু আপগ্রেড টেকনোলজির মোবাইল কিন্তু থাকতে হবে, বিশেষ করে যে কাজগুলো একটু সুইফট তাড়াতাড়ি দ্রুত করা যায় এই জন্যই। আর আপনারা জানেন যে কম দামি মোবাইলগুলোতে কিন্তু সবগুলো সফটওয়্যার কিন্তু সাপোর্ট করে না। তো যারা সাংবাদিকতা করেন তাদের মোবাইলগুলোতে কিন্তু একটু আপডেট বা আপগ্রেড হতে হবে। তো এই জন্য হয়তো সাংবাদিকরা একটু দামি মোবাইল ব্যবহার করতে বাধ্য হন। সর্বোপরি বাংলাদেশ পুলিশের প্রতি বাংলাদেশের মানুষের কিন্তু অনেক অনেক প্রত্যাশা, এবং বাংলাদেশ পুলিশ একটা গর্বের কিন্তু ডিপার্টমেন্ট বাংলাদেশের জন্য। আমরা আগে দেখতাম প্রতিটা থানার উপরে লেখা থাকতো সেবাই পুলিশের ধর্ম। আমরা চাই আমাদের দেশের পুলিশ মানুষের জনবান্ধব হোক এবং পুলিশ মানুষের সেবায় এগিয়ে আসুক। একটা মানুষ যখন অসহায় হয়ে যায়, কোথাও কোনো সাহায্য পায় না, তখন সে পুলিশের দ্বারস্থ হয়। তো পুলিশ ভাই তারাও কিন্তু আমাদের দেশের লোক, আমাদের এই বাংলাদেশের কোনো না কোনো মায়ের সন্তান। যারা তাদের কাছে সেবার জন্য যাচ্ছে তারাও বাংলাদেশের লোক, তারাও কোনো না কোনো বাংলা মায়ের সন্তান। তাই আমরা বলবো, আসলে এটা আমার কথা নয়, দেশের কোটি কোটি মানুষের চাওয়া, পুলিশ মানুষের বন্ধু হোক, মানুষকে সঠিক সেবায় পুলিশ এগিয়ে আসুক, পুলিশের হাত বাড়িয়ে দিক উদার চিত্তে। আমরা বিশ্বাস করি পুলিশ যদি তাদের সঠিক কাজটা করে বা সঠিক কাজ করার মতো যদি পরিবেশ পুলিশ পেয়ে যায়, এখানে শুধু আসলে পুলিশ না, দেশের কিন্তু রাজনৈতিক এবং রাষ্ট্রীয় যে একটা কাঠামো আছে সেখানেও কিন্তু একটা বিষয় আছে। পুলিশ যদি এদেশে সঠিকভাবে অপরাধের বিরুদ্ধে যদি পুলিশ সঠিক ব্যবস্থা নেয়, তাহলে দেশের মানুষ কিন্তু অপরাধ পার পাবে না। সে যেই হোক, সন্ত্রাসী হোক বা কালোবাজারি হোক বা চাঁদাবাজ হোক, যে কোনো অপরাধী কিন্তু তাকে কিন্তু পুলিশ যদি আইনের আওতায় নিয়ে আসে, এদেশে আসলে অপরাধ করে পার পাওয়া যাবে না। বিশেষ করে দুটো ডিপার্টমেন্ট একটা দেশের, একটা হচ্ছে আইন প্রয়োগকার ডিপার্টমেন্ট আর একটা হচ্ছে বিচার ডিপার্টমেন্ট। এই দুটো ডিপার্টমেন্ট যদি সঠিকভাবে এবং সহিভাবে কাজ করে, তাহলে কোনো অপরাধী কিন্তু বেঁচে যাওয়ার কোনো সুযোগ থাকে না, এবং অপরাধীরা আস্তে আস্তে তাদের পথ পাল্টে ফেলে। তারা ভাবতে থাকে যে না, আমাদের আর অপরাধ করে বাঁচার কোনো উপায় নেই, অবশ্যই আমাদেরকে সঠিক রাস্তায় হাঁটতে হবে। তো প্রিয় দর্শক, সারা বাংলাদেশের মানুষের আসলে যে চাওয়া, আমরা আপনাদের চাওয়াটাকেই হয়তো বা আমাদের ভাষায় আপনাদের কাছে দ্রুত পৌঁছানোর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।